দর্শক, কোনো গল্প নয়, সরাসরি নির্দেশ। গত 18 ফেব্রুয়ারি সচিবালয়ে প্রথম মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, প্রত্যেক মন্ত্রী আর প্রতিমন্ত্রীকে 180 দিনের মধ্যে ফলাফল দেখাতে হবে। কি সেই ফলাফল? আইন শৃঙ্খলা ঠিক রাখতে হবে, দুর্নীতির জিরো টলারেন্স, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আর বিদ্যুৎ জ্বালানি যেন নিরবিচ্ছিন্ন থাকে। পরিবর্তন চান তিনি, শুধু কথা নয়, মাঠে কাজ। আরেকটা বড় বার্তা, কেউ যেন ক্ষমতা ব্যবহার করে সুবিধা না নেয়। ট্যাক্স ফ্রি গাড়ি, প্লট বা অন্য কোনো সুবিধা নিয়ে লোভ দেখানো যাবে না। জনগণের ভোটে এসেছেন, তাই জনগণের জন্যই কাজ করতে হবে। 180 দিন পর নিজে মূল্যায়ন করবেন কে কাজ করছে আর কি শুধু মাইক ধরেছে। একবার ভাবুন তো, আপনার এলাকার মন্ত্রী এখন কি সত্যি কাজের চাপে রাত জেগে আছেন, নাকি আগের মতোই সব চলছে? এবার কিন্তু হিসেব দিতে হবে। চেয়ার বাঁচাতে হলে কাজ দেখাতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন, জনগণই ম্যান্ডেটই সবচেয়ে বড় শক্তি, তাই দলীয় প্রভাব খাটিয়ে কেউ আইন ভাঙতে পারবে না। আইনের শাসন নিশ্চিত করতে হবে, এটাই মূল লক্ষ্য। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যদি এই 180 দিনের মূল্যায়ন সত্যিই কঠোরভাবে করা হয়, তাহলে প্রশাসনে একটা বড় বার্তা যাবে, কাজ না করলে জায়গা নেই। তবে প্রশ্ন আছে, আগেও তো অনেক ঘোষণা হয়েছে, এবার কি বাস্তবে বদল আসবে? তো এখন প্রশ্ন, এই কড়া নিয়ম সত্যি দেশ বদলাবে, নাকি আবারও পুরনো খেলা চলবে? আপনার মত কি? কমেন্টে লিখুন, হ্যাঁ বদলাবে অথবা না হবে না। ভিডিওটা লাইক ও শেয়ার করুন, যেন সবাই জানে 180 দিনের পরীক্ষার কথা। পরের আপডেটে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।